আল্লাহর রাসূল একদিন হযরত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। আসার পরে নক করলেন দরজায়। হযরত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজা খুলে দিলেন। এমন সময় আল্লাহর রাসূল তার মেয়ে ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখমণ্ডলের দিকে তাকালেন, লক্ষ্য করলেন মুখমণ্ডলটা মলিন হয়ে আছে, লাল বর্ণ হয়ে আছে। আল্লাহ রাসূল বললেন, আমার জামাতা হযরত আলী কোথায়? মেয়ে হযরতে ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আব্বা জান, আপনার জামাতা কোথায় গিয়েছে আমি জানি না, তার খবর সে জানে, আমার খবর আমি জানি, তার কথা আমার কাছে জিজ্ঞাসা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারলেন হয়তো ফাতেমা আর আলীর মাঝখানে কোনো মনোমালিন্য হয়েছে, এই কারণে এই অবস্থা হয়েছে। আল্লাহ রাসূল হযরত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, ও মা, তোমার কি হয়েছে একটু বলো, তোমার আলীর মধ্যে কোনো দ্বন্দ্ব হয়েছে নাকি একটু বলো, আমি জানতে চাই। হযরত ফাতেমা আয-জাহরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুই বললেন না, কিচ্ছু হয় নাই, রাগ করে গিয়ে ঘুমিয়ে শুয়ে পড়লেন। আল্লাহর রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করছেন, খুঁজছেন। মদিনার মুকাররমে গলিতে গলিতে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে দেখতে পাইলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে ঢুকে শুয়ে আছেন। আল্লাহর রাসূল হযরত আলীর কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আলী, জামাতা কেমন আছো? আলী বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী চলো আমার সঙ্গে চলো। আলী বললেন, কোথায় যাব আব্বা জান? ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কোথায় যাব একটু বলেন। আল্লাহ রাসূল বলেন, আলী আমি যেখানে তোমাকে নিয়ে যাব তুমি সেখানেই যাবা, আমি তোমাকে যেখানে নিয়ে যাব তুমি সেখানেই যাবা, আমার সঙ্গে তোমার কি কোনো কথা আছে নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন আমি তো সেখানে যেতে তো বাধ্য। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর হাতটা জোরে চেপে ধরলেন। ধরার পরে হযরত ফাতেমার বাড়িতে নিয়ে আসলো। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে কেন নিয়ে আসলেন? বলে, আলী তুমি এখানে বসো। আলী রাদিয়াল্লাহু আনহু বসলেন। এরপরে ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতেমা তুমি কোথায়? আম্মা তুমি এখানে আসো, এখানে আলীর সামনে বসো। বসলেন আলীর সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জনের সামনে বসলেন। এক সাইডে হচ্ছে ফাতেমা, আরেক সাইডে হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের দুইজনের সামনে আল্লাহর রাসূল যিনি রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসলেন। বসার পরে বলেন, আলী 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 তুমি আমার মেয়েকে, তোমার স্ত্রীকে তুমি সালাম দাও। আলী রাদিয়াল্লাহু আনহু চুপ করে আছেন, কিছু বলছেন না। আল্লাহ রাসূল বললেন, আমি নবী হিসেবে তোমাকে বলছি, আমি তোমার শ্বশুর হিসাবে আমি তোমাকে বলছি, আলী তুমি তোমার স্ত্রীকে সালাম দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলিয়া। এরপরে ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি সালাম নাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সালাম নিলেন, সালাম গ্রহণ করলেন। এরপর আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তুমি আলীকে সালাম দাও। হযরত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আলীকে বলে, আলী তুমি সালাম গ্রহণ করো। আলী সালাম গ্রহণ করলো। এরপরে আল্লাহর রাসূল বিশ্ব নবী, নূর নবী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আলী আর ফাতেমা তোমরা দুজনে একে অপরের সঙ্গে মুসাফাহা করো। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু আনহা তারা দুইজনে একে অপরের সঙ্গে মুসাফাহা করলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলীকে বলে, আলী তুমি ফাতেমাকে বলো, আনা উহিব্বুকা, আমি আমার ভালোবাসা তোমার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা উহিব্বুকা, হে ফাতেমা আমার ভালোবাসা তোমার জন্য।
হযরত ফাতেমা জাহরাকে বলেন, ফাতেমা তুমিও বলো আনা উহিব্বুকা, আমার ভালোবাসা আলী তোমার জন্য। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এখানে প্রতিটা স্বামী তার স্ত্রীকে বলা উচিত, স্ত্রী আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ বলার দরকার আছে না নাই? স্ত্রী তার স্বামীকে বলবে, স্বামী আমি তোমাকে ভালোবাসি, আনা উহিব্বুকা, আই লাভ ইউ বলতে পারে কি পারে না? অবশ্যই বলতে হবে। যদি বলে, প্রতিটা ওয়ার্ডের বিনিময়ে আল্লাহ পাক তার আমল নামায় সওয়াব দান করবে এবং সগীরা গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে দেবে। আল্লাহর রাসূল